আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি বিরিয়ানি। এখনের এই সময়ে ছোটোর থেকে বড় সকলেই এই বিরিয়ানি খেতে পছন্দ করে, তবে অনেকে খেতে পারে না। যেমন বয়স্করা ভালোভাবে এই বিরিয়ানি খেতে পারে না বা পছন্দ করে না, সমস্যা হয়। এইটা একদম সেন্ট কম দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আর খেতে অসাধারণ টেস্টফুল। মানে এই বিরিয়ানি একদম সকলে চেটেপুটে খাবে, পাত পরিষ্কার করে খাবে, মানে এতটাই টেস্টফুল হয়। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা করে দেখবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন এই বিরিয়ানি কেমন হয়েছে। কারণ আমি নিজে খেয়ে দেখেছি, কারণ আমি বিরিয়ানি খেতে পছন্দ করি না, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, সেই কারণে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই বিরিয়ানি তৈরি করতে হয়। এখানে বিরিয়ানির জন্য 2 কেজি চাল নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি। এইভাবেই এই চালকে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এই দিকে বিরিয়ানির জন্য সব গুছিয়ে নেব। আচ্ছা, এখানে 250 ml লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখানে যে কোনো দুধ আপনারা নিতে পারেন, গরুর দুধ বা প্যাকেট দুধ। এখানে আমি প্যাকেট দুধই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর। এইভাবে গ্রেট করে দিতে হবে। গ্রেট করে দিলে দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ। এলাচ দিয়ে দেওয়ার পরে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে রাখতে হবে। এইদিকে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদ আর লবণ দেওয়ার পরে ভালো করে মাংসটাকে মেখে রেখে দিলাম। এইবারে এই বিরিয়ানির জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। এই মশলা দেওয়ার কারণে বিরিয়ানির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এই মশলার জন্য নিয়ে নিয়েছি মরিচ, জিরে, জয়ফল, জয়িত্রী, স্টারফুল, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা। এইবার এক এক করে শুকনো খোলায় সমস্ত মশলাগুলো ভেজে নেব। প্রথমে শুকনো খোলায় দিয়ে দেব স্টারফুল, জয়ফল, জয়িত্রী, কারণ এই মশলাটা ভাজতে একটু সময় লাগে। ওইটা ভাজার পরে এক এক করে সমস্ত মশলাগুলো ভেজে নেব। নিজেরাই বুঝতে পারবেন কোন মশলাটা একটু লেট হয় আর কোন মশলা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে সমস্ত মশলাগুলো এক এক করে ভেজে নেবেন। আমিও এইভাবেই সমস্ত মশলাগুলো ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারে। আর অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন। আর কেমন হয়েছে এই বিরিয়ানি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে। আর এবারে বন্ধুরা এই মশলাগুলো গুঁড়ো করে নিতে হবে। শিলনোড়াতেও গুঁড়ো করতে পারেন আর মিক্সারেও গুঁড়ো করে নিতে পারেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই মশলাগুলো গুঁড়ো করে নেব। এইদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে বেরেস্তাটা তৈরি করে নেব। তার জন্য এই কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাওয়া ঘি, একদম বাড়ির তৈরি পিওর ঘি দিলাম। এই ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে, সেই কারণে পুরো সর্ষের তেলে করব না। এইবার ঘিটা দেওয়ার পরে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আর বেরেস্তার জন্য 6 থেকে 7টা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে বেরেস্তাটা তৈরি করে নেব। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই অনেক বড় হয়ে গেছে। আর এই দিকে মশলাটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি আদা, রসুনের পরিমাণটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার আদা রসুনটা পেস্ট করে নেব। আর এই দিকে দেখো মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আদা রসুনের পেস্টটাও রেডি হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল আপনারা দেবেন। বেরেস্তাটা রেডি হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই কড়াইতে আরও পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, একটু কালার চেঞ্জ হবে, তখন
ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। আচ্ছা, এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ। আর যখন জলটা ফুটে আসবে তখন এই জলের মধ্যে দিয়ে দেব এই টুকরো করা আলুগুলো। বিরিয়ানিতে যে আলুগুলো দেব সেই আলুগুলোই এই জলে সিদ্ধ করে নেব। এবার এইদিকে আলুটা সিদ্ধ হতে থাক, এইদিকে ফুড কালার জলে গুলে নিয়েছি, যাতে একদম দোকানে যে বিরিয়ানি পাওয়া যায় সেই বিরিয়ানির যেরকম কালার হয় সেই কালারটা আসে। আপনারা যদি ওই কালার পছন্দ না করেন আপনারা স্কিপ করতে পারেন। আর এইদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। এবার এই হাঁড়িতে ওই ভাতটা, বিরিয়ানির ভাতটা রেডি করে নেব। আর এইদিকে যে আলুগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম সব আলুগুলোই সিদ্ধ হয়ে গেছে। এক এক করে আলুগুলো নামিয়ে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেব সেই ম্যারিনেট করা মাংসগুলো, চিকেন মটন দুটোই এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, চিকেন আর মটনের উপর যে লাল লাল দেখা যাচ্ছে এটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে, সেই কারণে। আর বন্ধুরা, এখানে 5 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দই নেওয়ার পরে ভালো করে ফেটিয়ে নেব, ফেটিয়ে রেখে দেব। আর এই দিকে দেখে নেব মাংসটা কীরকম পর্যায়ে এসছে। এবার মাংসটা মানে আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে, যেহেতু পাত্রটা ছোট হয়ে গেছে, কড়াইটা গেছে ছোট হয়ে, মাংসর পরিমাণ বেশি হয়ে গেছে। ভাতটা রেডি করার জন্য যে হাঁড়িতে জল দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত চালগুলো। আর এই চালটা 70% সিদ্ধ করতে হবে, আর বাকি স্টিমে ভাতটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে, তবেই ভাতটা ঝুরঝুরে হবে। বেশি হয়ে গেলে কিন্তু বন্ধুরা তাহলে বিরিয়ানি খেতে ভালো লাগবে না। এবার এইদিকে যে মটন আর চিকেন বসিয়েছিলাম, এবার এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি টক দই, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট, আর যে দুধের মধ্যে গ্রেট করে রেখেছিলাম খোয়াকির, আর সেই খোয়াকির সহ যে দুধের মিশ্রণটা সেটা সম্পূর্ণ এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মাংসটা আস্তে আস্তে করে নাড়িয়ে এই মাংসটা সম্পূর্ণ রেডি করে নিতে হবে। আর এই দিকে বন্ধুরা আমার ভাতটা সম্পূর্ণ হয়ে গেছে একদম। এই ভাতটা 60% সিদ্ধ করে নিতে হবে, আর বাকি 40% দমেই হয়ে যাবে। এবারে বিরিয়ানি দমে বসানোর জন্য হাঁড়িটা রেডি করে নেব। তার জন্য প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী ঘি, দিয়ে দিলাম কুক করা 50% আলু। এবার আলু কিন্তু 50%-এর বেশি সিদ্ধ করা যাবে না, 50% সিদ্ধ করতে হবে, আর বাকি 50% দমেই সিদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলো সাজিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে চিকেন মটন সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এইভাবে চিকেন মটন সাজিয়ে দেওয়ার পরে যে একটা মাংসের লেয়ার পুরো তৈরি হয়ে গেল। প্রথমে ঘি, তারপরে আলু, তারপরে মাংসের এইভাবে লেয়ারটা রেডি করে নেওয়া হলো। এবার মাংসের লেয়ারটা রেডি হয়ে যাওয়ার পরে এবার এর উপরে দিয়ে দিতে হবে বিরিয়ানির জন্য যে মশলাটা রেডি করেছিলাম, সেই মশলাটা সুন্দর করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। বিরিয়ানির মশলাটা সুন্দর করে এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে চিকেন আর মটন রেডি করা যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দিলাম। এবার সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে এইদিকে যে 60% রাইসটা রেডি করে রাখা হয়েছে সেই রাইসটা এর উপর দিয়ে লেবেল করে দিতে হবে। এভাবে অল্প অল্প করে রাইসটা দিতে হবে আর লেবেল করে নিতে হবে। এবার সুন্দর করে রাইসটা এরকমভাবে লেবেল করে দিতে হবে যাতে চারিদিকে রাইসটা সমানভাবে থাকে। এবার সম্পূর্ণ রাইসটা দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেব সেই বিরিয়ানি এবারে মশলাটা দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিলাম সেই ফুড কালার। আর আপনারা যদি ফুড কালার না দিতে চান, এর মধ্যে কেশর দুধে ভিজিয়ে রাখলে সেই কেশরটা দিলেও কালারটা আসবে। কিন্তু বন্ধুরা, দোকানের মতন কালার আনতে গেলে এই ফুড কালার দিলে ভালো, একদম দোকানের মতন পারফেক্ট কালার চলে আসবে। এবারে ফুড কালারটা দেওয়ার পরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ঘি, আর ঘি দেওয়ার পরে সবার শেষে দিয়ে দেব আলু বোখারা। আর
আলু বোখরাটা দেওয়ার কথা খেয়াল ছিল না, অনেক আগেই দেওয়া দরকার ছিল, একটু পরে সবার শেষেই দেওয়া হয়ে গেল। যাই হোক, তাই একটু চেপে চেপে ভিতরের দিকে দিয়ে দেওয়া হলো আলু বোখরাগুলো। আর জলটাকে একটু চেক করে নিলাম জলটা ঠিকঠাক আছে কিনা। আর জলটা একদমই ঠিকঠাক আছে পারফেক্টভাবে। যদি আপনাদের মনে হয় যে জলটা ঠিকঠাক নেই, আপনারা সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। এইবার আটা মেখে নিয়ে দড়ির মতন পাকিয়ে নিয়ে হাঁড়ির চারিদিকে এইভাবে লাগিয়ে দিয়ে ঢাকনাটা আটকে দিয়ে একদম সিল করে দিতে হবে, যাতে ভেতরের থেকে যেন কোনো স্টিম বাইরের দিকে বেরিয়ে না আসে। আর বন্ধুরা, এইবার গ্যাসকে অন করে দিলাম। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে রেখে দিতে হবে, তারপরে 30 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে। লো ফ্লেমে 30 মিনিট রাখার পরে ফিরে আসছি বন্ধুরা। দেখুন স্টিম একদম, ঢাকনা খুলতেই কীরকম স্টিম বেরিয়ে আসছে, আর একদম বিরিয়ানিটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে রেডি করুন। মানে দেখতে যতটা লোভনীয়, খেতে অসাধারণ টেস্টফুল, মজাদার। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ছোট বড় সকলেরই পছন্দের এই বিরিয়ানি এই পদ্ধতিতে যদি করা হয় এতটাই টেস্টফুল হয় যে যারা এই বিরিয়ানি পছন্দ করে না তাদের দিলেও তারা একদম চেটেপুটে খাবে, তাদেরও ভীষণ ভালো লাগবে। যত নামি দামি বিরিয়ানি আছে তার থেকে এই বিরিয়ানি কোনো অংশে কম নয়, কারণ আমি অন্য জায়গার বিরিয়ানিও খেয়েছি। যেহেতু আমি বিরিয়ানি পছন্দ করি না, কিন্তু আমার এই ঘরোয়া পদ্ধতিতে এই বিরিয়ানি ভীষণই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ফিরে আসব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।